পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে বহু প্রতীক্ষিত আনসার করতে চলেছি বা টেস্ট পেপারের সমাধান করতে চলেছি। সেটা হচ্ছে ইসলামের ইতিহাস, যার জন্য তোমরা মুখিয়ে আছো। আর এই ইসলামের ইতিহাস অবশ্যই সলভ করতে একটু দেরি হয়েছিল, এই জন্যই মানে অন্যান্যগুলো সলভ করছিলাম তো তাই দেওয়া হচ্ছিল না। আর প্রথমত হচ্ছে যে তোমাদেরকে একটু ভাবতে হবে যে এক একটা ইউটিউবে কন্টেন্ট আনা কতটা কষ্টকর ব্যাপার, ঠিক আছে? এই জন্যই কেন অন্যান্য ইউটিউব চ্যানেলগুলি এই ভিডিও বানায় না, তার পিছনে অনেক কষ্ট মেহনত আছে। তোমরা সেই কষ্ট মেহনতের অবশ্যই দাম দিচ্ছ, পাশে থাকছো, এতে সত্যিই খুবই কৃতজ্ঞ আমরা। কারণ আমাদের যে পরিমাণ খাটতে হচ্ছে সেই পরিমাণে তোমরা পাশে থাকছো, আশা করি আরও থাকবে। তাই বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলগুলি শেয়ার করো, ভিডিওগুলি শেয়ার করো, আর বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে ছড়িয়ে যায় চ্যানেলগুলি, ঠিক আছে? কারণ এখানে বারবার একটা ভিডিওতে বলছি যে আমাদের মাদ্রাসা বোর্ডের তো কম ছাত্র নেই, হয়তো প্রায় 9 লাখ প্লাস ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয়, ঠিক আছে, মাদ্রাসা বোর্ডের। কিন্তু আমাদের চ্যানেলে দেখো 200-300-400 হয়তো ভিউজ, ঠিক আছে? তাই বলছি তোমরা ছড়িয়ে দাও, আমরা কষ্ট হোক আমাদের, তোমাদের জন্য আমরা কন্টেন্ট নিয়ে আসবো, আমরা রেডি করব। বেশ, চলো আজকে তাহলে শুরু করি। আজকে সমস্ত প্রশ্নই শুরু করব, এমসিকিউ করাবো, এসে করাবো, 2 নম্বরেরগুলি করাবো, সব করাবো। শুধু 4 নম্বরে বড়োগুলি থাকবে, বড়োগুলি আবার একটা ভিডিওতে আনবো সমাধান হিসাবে বা উত্তর হিসাবে, তোমরা দেখে নিও, তখন পিডিএফও পেয়ে যাবে গ্রুপে। আর কমেন্ট বক্সে অবশ্যই যে চ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপটি থাকবে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে। বেশ, প্রথমে চলো যেটি দিয়েছে প্রশ্ন সেটি হচ্ছে যে নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী কাকে বলা হয়? নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী যাকে বলা হয় তিনি হচ্ছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী প্রশ্ন, বাবর উল আলম আখ্যা দেওয়া হয় কাকে? সেটা হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরবর্তী প্রশ্ন, উমাইয়া বংশ প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 661 সালে। 4 নম্বর, বাগদাদ নগরে অবস্থিত কোন নদীর তীরে? সেটা হচ্ছে যে অবশ্যই হবে এটি টাইগ্রিস নদীর তীরে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো যে ইউরোপীয় দেশ স্পেন মুসলমানদের অধিকারে আসে কত সালে? এটা আমি একটু গোল দাগ দিয়ে রেখেছি, তার কারণটা হচ্ছে এটা তোমাদের যে ইসলামের ইতিহাস বই রয়েছে সেই ইসলামের ইতিহাস বইয়ে আমি ঠিকঠাক ইনফরমেশনটা দেখতে পেলাম না এবং গুগলেও ঠিকঠাক দেখতে পেলাম না। তাই এটা তোমরা একটু বইটাকে ভালো করে খুঁজো, হয়তো পেলেও পেতে পারো, কিন্তু আমার যতটা আইডিয়া উত্তরটি হয়ে যাবে 725 সালে। কারণ সেই সময় ইউরোপীয় দেশ মানে মুসলিম এবং মানে সেই সময় আর কি এরা যোগাযোগ ছিল আর কি, ঠিক আছে? সেই হিসাবে বলতে পারি উত্তরটা 725 সাল হতে পারে, সম্ভাবনা বেশি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন। বিভাগ ক্ষয়ের প্রশ্ন কি আছে না 5টি প্রশ্ন করতে হবে এখানে। তাহলে 5টি প্রশ্ন প্রথমে দেখা যাক এর কি আছে না খলিফায়ের 80 দিনের সময়কাল কত বছর স্থায়ী ছিল? এখানে যতদিন ছিল তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই 30 বছর স্থায়ী ছিল, ঠিক আছে? 30 বছর। পরবর্তী প্রশ্ন, হিজরি সন কার আমলে চালু হয়? হিজরি সন এটা চালু হয় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। তোমরা এই রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা ব্র্যাকেটে শর্টকাট করে দিয়ে দেবে, ঠিক আছে? এবং সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে। আমি জাস্ট এখানে উত্তরটি লিখে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তরটি দেবে। 3 নম্বর, উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কাকে বলা হয়? উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয় এটা বলা হয় তোমার আব্দুল মালিককে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি আছে যে আরবরা প্রথম কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে? এটাও খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে সিন্ধু প্রদেশ জয় করেন তোমার মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে? মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু দেশ জয় করে। ওই তারিখটা এই সালটা মোটামুটি তোমার 712 দিকে, ঠিক আছে?
চলো পরবর্তী কি প্রশ্ন আছে দেখি, যে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। প্রথম দেখো কোরআন সংকলন। কোরআন সংকলন কার সময়ে হয়? কোরআন সংকলন সেই টাইমে হয়েছিল হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। দ্বিতীয় প্রশ্ন আকসা মসজিদ। আকসা মসজিদ এর ভিত্তি স্থাপন হয়, এখানে যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন সি এর দেখো, যে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে, কোনটি সত্য অথবা কোনটি মিথ্যা। প্রথম প্রশ্ন দিয়েছে দ্বিতীয় খলিফা ওমর ফারুক। দেখো এখানেও একটি প্রশ্ন হয়ে গেল যে ফারুক কার উপাধি? ওমরের। তার সময় নাকি আদমশুমারি চালু হয়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় খলিফা ওমর ফারুক আদমশুমারি চালু করেন, অবশ্যই এটি সত্য কথা। দ্বিতীয় প্রশ্ন স্পেনে উমাইয়া শাসনকালের রাজধানী ছিল মাদ্রিদ। এইটা তোমাদেরকে ভাবতে হবে যে সেই সময় যখন স্পেনে উমাইয়াদের রাজত্ব চলছে, সেই সময় এরা রাজধানীটা কিন্তু মাদ্রিদ ছিল না, তাহলে এটা অবশ্যই মিথ্যা। তাহলে কোথায় ছিল? এটা অনেক সময় শর্ট প্রশ্নেও আসতে পারে, তাই আমি পাশে উত্তরটি লিখে দিচ্ছি। এটা ছিল তোমার কর্ডোভাতে। কর্ডোভা। ঠিক আছে, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা লিখে নিও কর্ডোভাতে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন মোটামুটি শেষ হয়ে গেল, আর ইসলামের ইতিহাস 26 নম্বর থাকে। এরপর চলো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি থাকে? এখানে যে কোনো দুটি করতে হবে তোমাকে, 2-3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো দুটি, 2 দুগুণে 4 রয়েছে। তাহলে ওদিকে কত গেল? 5 আর 5 10, 10 আর 2 12, আর 2 14, 14, আর এদিকে তোমার 4 18, আর এদিকে বড় প্রশ্ন আছে একটা। প্রথম প্রশ্ন হচ্ছে সিদ্দিক কাকে এবং কেন বলা হয়? আমরা অবশ্যই জানি যে সিদ্দিক বলা হয় হজরত আবু বকরকে। ঠিক আছে, তাহলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। এরপর কেন বলা হয়? কারণ তিনি অবশ্যই কী ছিলেন, সত্যবাদিতার জন্য তিনার। ঠিক আছে, তিনার ছোটোবেলা থেকেই তিনি সত্যবাদী ছিলেন, তাই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। আর একটাও দেওয়া হয়েছিল আতিক উপাধি। তোমরা যদি বইটা খোলো একটু দেখতে পাবা। চলো আমি তবুও দেখিয়ে দিই। দেখো বইটির পেজটি তোমরা দেখতে পাচ্ছ যে হজরত আবু বকরকে বলা হয়, দেখো ছোটোবেলা থেকে তিনি ছিলেন সরল এবং সচ্চরিত্রের মানুষ, তাকে সিদ্দিক, সেই জন্য তাকে সিদ্দিক ও আতিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। আরও পরীক্ষায় প্রশ্ন আসে যে সিদ্দিক কথার অর্থ কী? সত্যবাদী। এবং আতিক কথার অর্থ কী? মর্যাদাশালী। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে, এইটুকু তোমরা লিখে দেবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সিফফিনের যুদ্ধ 2 নম্বরের, যে সিফফিনের যুদ্ধের মূল কারণটা কী ছিল? চলো মূল কারণটি দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিফফিনের যুদ্ধের মূল 2টি কারণ। এই যে মূল 2টি কারণ রয়েছে, এই কারণ কালিটা চেঞ্জ করি। এই যে মূল 2টি কারণ, সেটা একটা ছিল খলিফার নেতৃত্বের অভাব। ঠিক আছে, খলিফার নেতৃত্বের অভাব, নেতৃত্বের বিরোধ। এই খলিফা যা নেতৃত্ব দিয়েছিল এরা কেউ মানত না। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিন্তু চলতো। ঠিক আছে, এখানে তাহলে তোমরা শর্টকাট লিখে দিতে পারো 1 নম্বর যে খলিফার নেতৃত্বের বিরোধ ছিল 1 নম্বর। আর 2 নম্বরটা কী ছিল? 2 নম্বরটা ছিল দেখো যে শাসন ক্ষমতার দ্বন্দ্ব। 2 নম্বর শাসন ক্ষমতার দ্বন্দ্ব, এই দুটো দিতে পারো। আর তোমরা এগুলো লিখতে পারলে তো ভালোই, তো লেখার দরকার নেই 2 নম্বরে এত বড় প্রশ্নে, বেশ এত বড় উত্তর। চলো পরবর্তী কী প্রশ্ন আছে দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, নহরি জুবাইদা বলতে কী বোঝো? খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নহরি জুবাইদা চলো দেখে নাও। তোমরা বই খুললে দেখতে পাবে যে নহরি জুবাইদা এখানে হজ পালনের উদ্দেশ্যে, তোমাদেরকে এই পুরোটুকুই লিখতে হবে। ঠিক আছে, যে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় এসে রাজমহিষী জুবাইদা জনগণের অপরিসীম পানির কষ্ট লক্ষ্য করে ব্যথিত হন। সেই সময় পানির এত অভাব ছিল যে পানি ঠিকভাবে কেউ পান করতে পারতো না। তিনি তাদের পানির কষ্ট লাঘবের জন্য 25 মাইল দূর থেকে একটি খাল খনন করেন। ঠিক আছে, এতে 1 লাখ দিনার খরচ হয়। সেই মুহূর্তের 1 লাখ দিনার বর্তমানের প্রচুর টাকা।
ইতিহাসে এই খালটি নহরি জুবাইদা নামে পরিচিত। তাহলে এটুকু তোমরা খাতায় তুলে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন এখানেকার, যে মিশরে ফাতেমীয় বংশের দুটি পতনের কারণ লেখো। ঠিক আছে, এই দুটি পতনের কারণ দেখে নাও তোমরা। এখানে দেখতে পাচ্ছ যেটা, যে ফাতেমীয় বংশের মানে শেষ দিকে কি হয়েছিল, কিছু খলিফার দক্ষতার যোগ্যতার অভাব ছিল। তাহলে 1 নম্বর দেবে যে এই বংশের শেষের দিকে বেশ কিছু খলিফার দক্ষতা যোগ্যতার অভাব ছিল। ঠিক আছে। 2 নম্বর দেবে যে তুর্কি বারবার ও নিগ্রোদের পারস্পরিক দ্বন্দ্বকলহ এবং শত্রুতার ফলে দেশে অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হয়েছিল। তাহলে এই দুটি পয়েন্ট দিয়ে দেবে। আর 3 নম্বর পয়েন্ট আছে দেখো, এই সাম্রাজ্যের অন্তিম পর্বে অর্থনৈতিক সংকট প্রকটতর হয়েছিল। তার কারণ হচ্ছে যে কয়েক বছর ধরে ক্রমাগত দুর্ভিক্ষ, মহামারী, ব্যবসা বাণিজ্য, শিল্পে মন্দা দেখা দিয়েছিল। ঠিক আছে, 3টে দেওয়ার দরকার নেই, যে কোনো দুটো তোমরা দিয়ে দেবে এখান থেকে। আর প্রথমত যেটা বলা হয়নি তোমাদের, যে এটি কত নম্বর সেট, এটা অবশ্যই জানছো তোমরা যে প্রথম সেট। আর এই সেটটির পৃষ্ঠা নাম্বার কত, 369। ঠিক আছে, 369 পেজ নাম্বার এবং সেট নাম্বার 1 বলতে পারো। ঠিক আছে, তোমরা দেখে নিও। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো যারা দেখছো। বেশ।